তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রাণী পরিচিতি দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটি প্র্যাকটিক্যাল সাজিয়েছি, তো এটা তোমরা সবাই জানো। এখন হচ্ছে আমরা আবার সবাই মিলে কাজটি করব। হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী, বলো তো প্রাণী কি? জীব। প্রাণী কি তুমি বলো তো? প্রাণী ধরনের জীব, প্রাণী চলাফেরা করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। প্রাণী হাঁটাচলা করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণীর বংশবৃদ্ধির এবং প্রজনন ক্ষমতা রয়েছে, তাই না? হ্যাঁ। এখানে কিছু প্রাণী আছে না? হ্যাঁ। এখান থেকে তোমাদেরকে বের করতে হবে কোনটি হাড় বিশিষ্ট প্রাণী এবং কোনটি হাড়বিহীন প্রাণী। এর আগে বলতে হবে হাড় বিশিষ্ট প্রাণী কি? যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেসব প্রাণীকে মেরুদণ্ডী বা হাড় বিশিষ্ট প্রাণী বলে। ভেরি গুড, হাততালি এর জন্য। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী বা হাড়বিহীন প্রাণী বলে। ভেরি গুড, হাততালি। এই যে এটা হচ্ছে মানব দেহের হাতের অংশ, হাতের এই যে এই অংশটা হচ্ছে হাতের হাড়, এদিকে হচ্ছে বুকের, এদিকে পায়ের, এটা হচ্ছে মাথার খুলি, ঠিক আছে? তো হাড় কি আমরা সবাই জানি। তো ম্যাম প্রাণীগুলো রাখছি, এখন তোমরা এখান থেকে ভাগ করে দিবা কোনগুলো হাড় বিশিষ্ট এবং কোনগুলো হাড়বিহীন, ঠিক আছে? তোমরা এই কাজটি করো। শেষ কাজ। এবার ম্যাম দেখি ঠিক আছে কিনা। তো হাড় বিশিষ্ট প্রাণী কোনগুলো? ব্যাং, বিড়াল, মানুষ, মোরগ, দোয়েল পাখি, কুকুর, মাছ। আর এদিকে হাড়বিহীনে আছে প্রজাপতি, কেঁচু, চিংড়ি, মাছ, উভচর, সরীসৃপ, তারপর হচ্ছে পাখি, স্তন্যপায়ী প্রাণী। এই 5টি ভাগে আবার মেরুদণ্ড প্রাণীকে ভাগ করা হয়েছে। এখন তাহলে আমাকে দেখাও হাড় বিশিষ্ট প্রাণী থেকে এখানে উভচর প্রাণী কোনটি? আদিবার জন্য সবাই একটা হাততালি দাও। আয়াত এবং সাজিন স্তন্যপায়ী প্রাণীগুলো আমাকে এখান থেকে আলাদা করে দেখাও। বিড়াল, মানুষ, কুকুর, ঠিক আছে কিনা? এগুলো কি স্তন্যপায়ী প্রাণী? আজকে হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণীর ব্যবহারিক ক্লাস এখানেই শেষ হচ্ছে।